একেবারেই হঠাৎ আমি বিকালবেলা জানতে পারলাম যে আমাদের এখানে আসতে হবে। তো আমি আরেকটা প্রোগ্রাম সেরে এসেছি। তো চেয়ারম্যান সাহেব সামনে বসতে, আমি এই চেয়ারম্যান সাহেবের সামনে কোনো বক্তব্য দিতে চাই না এই মুহূর্তে, কারণ না না না, আমি অনুরোধ করবো আপনি কিছু বলুন সকলের উদ্দেশ্যে। আমি আমি আর বলতে চাচ্ছিলাম না। কেন আমার বক্তব্য আমি বলেছি কোনো বলতে পারি না, অথবা আমার বক্তব্য কেউ বুঝে না, যেটা একটা হলো না না, কোনোটাই না, আপনি বলুন, কিছু বলুন, সকলে আশা করছি আপনি একটু নিয়ে আমি যেটা আমি এই এখন একটা বক্তব্য বলে এসেছি, সেটা রিপিট করবো না। আমি একটা যেটা ইদানিং গতকাল আজকে এবং গত কয়েকদিন দেশে একটা আলোড়ন হচ্ছে, প্রচন্ড রকম আলোড়ন, কিন্তু এটা ছোটখাটো বিষয় নয়। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সেদিন বক্তব্য রেখেছেন আপনার কালকে আমাদের পরশু দিন ওই যে আমাদের লেডিস ক্লাবে, ঠিক বক্তব্যের পরপর আমি জানতে পারলাম যে এদিকে আরেকটা যে ঝামেলা হলো, যে আমাদের ছাত্র ভাইদেরকে কে ডেকে নিয়ে গেছিল, কি করেছে না করেছে ইত্যাদি ইত্যাদি। এখানে একটা ব্যাপার সবসময় আমরা খেয়াল করেছি যে বিএনপি কে কেউ এমন একটা শিবিরে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। কেউ চেষ্টা করছে, একটা দল আজকে অনেকে বুঝে ফেলেছে, কিন্তু জানতে পেরেছে, আমরা জানি না, আমরা কিন্তু বুঝি না কেনটা করে। আমরা বলেছি আমরা নির্বাচন করব, নির্বাচনের জন্য আমরা 17 বছর লড়াই করেছি। আমাদের নেত্রী জেল খাটিয়েছেন, পৃথিবীতে একমাত্র নেত্রী আমি বলতে পারবো যে যিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। দেশের নেতা কর্মী মাটি মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই। এখন তিনি আজকে তার কোনো চিকিৎসা চলছে না, যা আছে এবছর যদি আলহামদুলিল্লাহ ভালো রাখেন আমরা হয়তো আরো কিছু অনেক পাবো, কিন্তু ওনার চিকিৎসার অবস্থা নাই। তো এই একটা অবস্থা তিনি পালন করে নিয়েছেন। আমরা জেলখানার সাথে দেখা করেছি, যখন দেখা করেছি তখন যে ওনার অবস্থাটা ছিল যেখানে থাকতেন এটা কল্পনাও করা যায়, সেটা একটা জায়গা থাকতো। আমি জেলখানে বহুদিন ছিলাম, আমরা চেষ্টা করেছি যে ওনার ভালো জায়গায় নেওয়ার, কিন্তু পারি নাই, এই সরকার দেয় নাই। যাই হোক, আমি বলতেছিলাম যে বিএনপি নেতা কর্মীদের এই দেশের মানুষের অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার ফলে আজকে আমরা একটা অবস্থানে এসেছি। গণতন্ত্রের জন্য আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ বিএনপি কে মানে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, এমন আমরা একটা ধারণা সবার ভিতরে এসে গেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এমন ধারণা করি না। আমরা ধারণা করি নির্বাচন হবে, নির্বাচনে আমরা কাজ করবো, নির্বাচনে যাব। বিগত দিনে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, যদি বিএনপি ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, মানুষের কাছে। জিতি ভালো, না জিতি আসে ক্ষমতা আসবে তাকে আমরা সালাম দেবো। কিন্তু যাতে বিএনপি ক্ষমতা আসতে না পারে, ওই যে দেখছেন না আপনার গান বাজানোর অনুষ্ঠানে একসঙ্গে সুর করে কাওয়ালি একটা কি বলে কনসার্টে রয়েছে, কি বলে নাকি গান গায় সবাই কাওয়ালির মতো। এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, কি এমনি বিএনপি কে খাটো করা যায়, বিএনপি মানুষের সাথে খাটো করা যায়। কিন্তু যেখানে আমাদের নেতা, আমরা যত ভুল পালি বলি না কেন, আমাদের নেতা তারা একটু মনে হয় ঠিকঠাক কথা বলে যাচ্ছে, দেশের মানুষ পছন্দ করছেন। আমি যার যাদের সঙ্গে কথা বলি তারাও কিন্তু কথা বলেন যে না উনি ঠিকঠাক লাইন মতো আসি কথা বলতেছে ভালো কথা বলতেছে। নেতৃত্ব এস্টাবলিশ, বহু আগে বলেছিলাম যে বিএনপির নেতৃত্বের কোনো সংকট নাই। এটা আমি এখন থেকে 10-12 বছর আগে বলেছিলাম লেডিস ক্লাবে, আজকেও বলি নেতৃত্বে বিএনপির কোনো সংকট নাই। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিক বিচার হতে পারে, যে আমাদের স্টাফিক ভাবে ব্যান করা হয়েছিল, হতে পারে। যারা ব্যক্তিগতভাবে চুরি চামারি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশে সবকিছু শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি না করে নাই, কিন্তু আমরা একটা অবস্থা হয়ে গেছি যে না বিএনপি একটা বিদেশে কিছু আছে, কিছু বিদেশ কিছু লোক আছে, অনেকে বলে কান দিয়েন না, আমারও কানটা খুব খারাপ, আমি সব শুনি। তো
কারণ আমি দেই, কারণ ওই লোকগুলা এই বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেওয়া দিবে না, কারণ এরা কারো না কারো দায়িত্ব পালন করছে এজেন্ট হিসেবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি চেয়ারম্যান